আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় জঙ্গে উহুদ যুদ্ধ। উহুদের অবস্থান। উহুদ একটা পাহাড়ের নাম। এই উহুদ পাহাড়টি মদিনা শহর থেকে 5 কিলো উত্তরে অবস্থিত। মদিনা শহরের দক্ষিণ দিকে মক্কা। কাজেই মক্কার লোকেরা যখন মদিনা আক্রমণ করবে তো স্বাভাবিকভাবে এটাই বোঝা যায় যে তারা দক্ষিণ দিক থেকে আক্রমণ করবে। কিন্তু মদিনা শহরের পূর্ব পশ্চিম দক্ষিণ এই 3টা দিকই ছিল এমনভাবে অবরুদ্ধ যে এই 3 দিক থেকে বাইরের কোনো সৈন্যবাহিনী মদিনা শহরে ঢুকবে এটা সম্ভব নয়। দক্ষিণ পূর্ব দিকে ইহুদি বনু নজির, ইহুদি বনু কোরাইজাদের এদের দুর্গ এবং ঘন খেজুর বাগান। পূর্ব এবং পশ্চিম দিকে লাউর কঙ্করময় ভূমি। এই জন্য মদিনা শহরে প্রবেশ করতে হলে উত্তর দিক থেকেই প্রবেশ করতে হয়। তো এই জন্য মক্কার মুশরিকরা উহুদ পাহাড়ের প্রান্তরে মদিনা শহর থেকে 5 কিলো উত্তর দিকে উহুদ পাহাড়, সেই উহুদের পাদদেশে আইনাইন নামক জায়গায় তারা অবস্থান করছিল। তাদের আগমনের বিষয়টা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার দূত 3 দিনের মধ্যে মক্কা থেকে মদিনায় উপস্থিত হয়ে এই চিঠি পৌঁছে দেন। উবাই ইবনে কাবের মাধ্যমে আল্লাহ রসুল এই চিঠি পাঠ করিয়ে সবাইকে শোনান এবং তিনিও শোনেন। তো এই কাফেরদের এই আগমনের কারণ বা এই উহুদ যুদ্ধের কারণ হচ্ছে যে বদরের যুদ্ধে যেহেতু ব্যাপকভাবে মুশরিকদের ক্ষয়ক্ষতি হয়েছিল, তাদের 70 জন নেতৃস্থানীয় লোক মারা গিয়েছিল, 70 জন লোক বন্দী হয়েছিল, তাদের একটা ব্যাপক পরাজয়। তো এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই 1 বছর পরে তারা উহুদ প্রান্তরে একত্রিত হয় এবং মদিনা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। তো আল্লাহ রসুল তাদের আগমনের কথা শুনতে পেয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। তো এই পরামর্শ সভায় আল্লাহ রসুল আব্দুল ইবনে উবাইকেও ডেকেছিলেন, যিনি মদিনার খাজরাজ গোত্রের নেতা এবং তিনি ছিলেন মুনাফিক। তার ব্যাপারে কোরআনে বহু ঘটনা আছে। তো আল্লাহ রসুল পরামর্শ চাইলেন যে আমরা এই যুদ্ধটা কীভাবে মোকাবেলা করব, শহরের ভিতরে না শহরের বাইরে। তখন মদিনার আনসাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শত্রুরা যখনই আমাদেরকে আক্রমণ করেছে আমরা যতবার শহরের ভিতরে বসে প্রতিরোধ করেছি ততবার আমরা জিতেছি, কিন্তু শহরের বাইরে গেলে আমরা হেরেছি। কাজে আমাদের পরামর্শ হলো যে শহরের ভিতরে আমরা যুদ্ধ করব, তাহলে আমাদের নারীরা বাচ্চারাও কাফেরদের উপরে দেয়ালের উপর থেকে পাথর নিক্ষেপ করতে পারবে। মদিনা শহরের ভিতরে আমরা যুদ্ধ করব। কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন এবং বিশেষ করে মুহাজির যারা, তারা বলতে লাগলেন যে আমরা মদিনা শহরের ভিতরে যুদ্ধ করব না, তাহলে ওরা আমাদেরকে কাপুরুষ ভাববে, আমরা শহরের বাইরে যুদ্ধ করব। বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেদ ধরে বসলেন যে আমরা বাইরেই যুদ্ধ করব। এই সময় আল্লাহ রসুল তাদের কাছে তার একটা স্বপ্নের কথা শোনালেন যে আমি স্বপ্নে দেখেছি যে অনেকগুলি গাভী জবাই করা হয়েছে। এর অর্থ বহু মুসলমান এই যুদ্ধে শাহাদাত বরণ করবে। তো আর আমি দেখেছি যে আমার তলোয়ারের ধারালো অংশ ভেঙে গেছে। এর অর্থ আমি মনে করি যে আমার বংশের খুব ঘনিষ্ঠতম গুরুত্বপূর্ণ মানুষ এই যুদ্ধে শাহাদাত বরণ করবে। আমি দেখেছি আমার হাত আমি লৌহবার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এর অর্থ আমি মনে করি যে আমাদের এই যুদ্ধটা মদিনা শহরের ভিতরে করা উচিত। আল্লাহ রসুল তার স্বপ্নের কথাটাও বুঝিয়ে বললেন, কিন্তু তারপরও তারা অর্থাৎ মুহাজিররা এবং আনসারদের মধ্যে যারা বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন তারা রাজি হলেন না। তারা শহরের বাইরে যুদ্ধ করার জন্য তারা আল্লাহ রসুলকে ইনসিস্ট করলেন, অনুরোধ করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রসুল তিনি এই দিনটা ছিল শুক্রবার, এই পরামর্শের দিন,
ওরা বুধবার দিবাগত রাতে বৃহস্পতিবার ওখানে উপস্থিত হয়েছে, আর শুক্রবার দিনে আল্লাহ রসুল সাহাবা একরাম দিয়ে পরামর্শ করেছেন। জুমার রক্তের আগে আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার গৃহে প্রবেশ করেন এবং তিনি যুদ্ধের পোশাক পরে সুসজ্জিত হন। তো এরপরে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায় করার পরে এক আনসারের মৃত্যু ঘটেছিল, আল্লাহ রসুল তার জানাজা নামাজ আদায় করেন। এটা করে তিনি সামনের দিকে অগ্রসর হন। তো আল্লাহ রসুল মদিনা শহরের দক্ষিণ দিক থেকে, মানে ছোট গলির পথ থেকে বের হয়ে তিনি পূর্ব দিক ঘুরে অহুদ প্রান্তরে তিনি এই পথে তিনি মানে এই পথ দিয়েই তিনি অহুদ প্রান্তরে গিয়েছেন। তো চলার পথে আল্লাহ রসুল এক জায়গায় দেখতে পেলেন যে একদল ইহুদি যুদ্ধের পোশাক পরে সুসজ্জিত অবস্থায় অবস্থান করছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এরা কারা? তো আনসাররা জবাব দিলেন যে এরা ইহুদি, মদিনা শহরের অধিবাসী, মদিনা শহরকে রক্ষা করার জন্য এরা আপনার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি আছে। তো আল্লাহ রসুল বললেন যে না, আমি মুশরিকদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য গ্রহণ করব না, তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো না। এরপরে আল্লাহ রসুল এই পথে অর্থাৎ মদিনা শহরের দক্ষিণ পূর্ব দিক পথ ধরে উহুদের দিকে অগ্রসর হচ্ছেন। শাইখান নামক জায়গায় উপনীত হওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহ রসুল সেখানেই রাত যাপন করলেন এবং ওখানে রাত যাপন শনিবার ভোরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের মানে তাদেরকে বিন্যস্ত করা, তাদেরকে মানে পরীক্ষা নিরীক্ষা করা, যুদ্ধের জন্য কে যোগ্য কে অযোগ্য, ভালো মন্দ কী এটা দেখার জন্য শনিবার দিন সকালে আল্লাহ রসুল তাদেরকে সারিবদ্ধ করে পরীক্ষা করলেন, যেটা কোরআন শরীফে বলা আছে, ওয়াইজ গাদাউ তামেন আহলেকা তুবাউল মুমিনিনা মাকায়েদ আলাল কিতাল, এই আয়াত সূরা আল ইমরান। তো আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদের পরীক্ষা করছিলেন তখন দেখা গেল রাফে ইবনে খাদিজ নামে একজন সাহাবী, রাফে ইবনে খাদিজ, সে অতি আগ্রহে মানে যুদ্ধে অংশগ্রহণ করার তার প্রবল আগ্রহ, এই জন্য আঙ্গুলে ভর করে উঁচু হয়ে দাঁড়িয়েছেন যাতে আল্লাহ রসুল তাকে একটু বড় বলে মনে করেন। আল্লাহ রসুল তার আগ্রহ দেখে তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ঠিক ওই সারিতে আরেকজন পাওয়া গেল যার নাম সামুরাতা বিনতে জুনদাব, এ ওর চাইতেও ছোট। আল্লাহ রসুল তাকে বলে যে তুমি সারি থেকে বের হও, তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, তুমি ছোট। তখন এই সামুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফে ইবনে খাদিজকে অনুমতি দিয়েছেন, সে আমার সাথে কুস্তিতে হেরে যায়, সে আমার সাথে কুস্তিতে পারে না, আমি তার সাথে শক্তিশালী। তখন আল্লাহ রসুল তাদের উভয়ের মধ্যে কুস্তি দেখতে চাইলেন। সত্যিকারই কুস্তিতে সামুরা রাফে ইবনে খাদিজকে হারালেন। ফলে আল্লাহ রসুল সামুরা ইবনে জুনদাবকেও এই যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। শনিবার দিন আল্লাহ রসুল অগ্রসর উহুদ প্রান্তরে তিনি এমন একটা জায়গায় মানে উহুদ প্রান্তরে এমন একটা ঘাঁটিতে অবস্থান করলেন যে সেই ঘাঁটি থেকে মুশরিকদের যে অবস্থানটা আইন আল্লাহ রসুল এদের পিছনে অবস্থান নিলেন। তাহলে এখন মুশরিকদের লোকেশনটা হলো যে মুশরিক বাহিনীর সামনে মদিনা শহর, পিছিয়ে আল্লাহ রসুল, এর মাঝখানে মুশরিকদের সৈন্য। এমনভাবে আল্লাহ রসুল একটা পজিশন নিলেন যুদ্ধে। তো এই পজিশন নেওয়ার পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দেখো এদিকে রুমাত পর্বত, তো এই রুমাত পর্বত, এই রুমাত থেকে আবার আর একটা পথ আছে যেই পথ ধরে দক্ষিণ পূর্ব দিক থেকে কোনো লোক যদি ঢোকে তাহলে আল্লাহ রসুল যেখানে অবস্থান করছেন তার পিছনে যাওয়া যায়, এরকম একটা রাস্তা আছে। তখন আল্লাহ রসুল এই রুমাত পাহাড়ের উপরে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে সেখানে উপস্থাপন করলেন। তারা সবাই তীরন্দাজ এবং তাদেরকে বলা হলো যে নসরনা ও গুলিবনা, আমরা জিতি কি হারি যে কোনো অবস্থায় তোমরা এই স্থান ত্যাগ করবে না। তোমরা যদি দেখো যে আমাদের লাশগুলি পাখিতে খাচ্ছে, তারপরও তোমরা আমার অনুমতি ছাড়া এই স্থানটা তোমরা ত্যাগ করবে না। এইভাবে রুমাত পর্বতে 50 জন তীরন্দাজ বসায় দিলেন যে পথ আটকাবার জন্য, যে আল্লাহ রসুল যেখানে গেছেন এই পথে আবার তার পিছনে সৈন্যবাহিনী আবার পিছন দিকে আর ঢুকতে না পারে। এভাবে উহুদের যুদ্ধ ময়দানে শুরু হলো। তো এই যুদ্ধে খালেদ ইবনে ওলীদের বংশধর এরা ছিল সেনাপতির দায়িত্বে, মানে কাবাগরের কোন খেদমত কে করবে এটা তো ভাগ করা ছিল। এর মধ্যে যুদ্ধ বিগ্রহের দায়িত্ব ছিল আব্দুদার বংশের, আর আব্দুদার বংশের
যুবক হলো খালিদ ইবনে ওলীদ, যিনি ষষ্ঠ হিজরি মানে হুদায়বিয়া সন্ধির পরে যিনি ইসলাম গ্রহণ করেছেন। তার ইসলাম গ্রহণের ইতিহাস খুব মর্মান্তিক। তার ভাই ওলীদ ইবনে ওলীদ আগে ইসলাম, ওরা তিন ভাই, খালিদ ইবনে ওলীদ, ওলীদ ইবনে ওলীদ, হিশাম ইবনে ওলীদ। তো খালিদ ইবনে ওলীদ উনি হুদায়বিয়া সন্ধির পর মক্কা আল্লাহ রসুলের কাছে উপস্থিত হয়ে ওনার ভাইয়ের প্রচেষ্টায় উনি আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করছেন। তো এই উহুদের যুদ্ধের সময় খালিদ ইবনে ওলীদ উনি মুশরিকদের সেনাপতি। তো প্রথম পর্বে যুদ্ধ চলতে থাকলো। এই যুদ্ধে মুশরিকদের মানে খালিদ ইবনে ওলীদের বংশের 7 জন সেনাপতি নিহত হলো এবং যুদ্ধে তারা পরাজিত হলো। মহিলারা পলাতে লাগলো। এই যুদ্ধে যোদ্ধাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে এক্সাইট করার জন্য 15 জন সুন্দরী মহিলা উহুদ প্রান্তরে নিয়ে আসা হয়েছিল এবং কিছু কবিদেরকে নিয়ে আসা হয়েছিল। তাই এই মহিলাদের নেতৃত্ব দিচ্ছিল হেন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা এই নারীদের নেতৃত্ব দিচ্ছিল। তারা কবিতা পাঠ করে করে যোদ্ধাদেরকে তারা উৎসাহিত করছিল। তো এইভাবে উহুদের ময়দানে যে হেন্দার যে কবিতাগুলি, নাহনু বানাতে তরিকি নামশিয়ালান নোমারিকি এন আকবেল নুআনিকি ওয়েন আকবের নুফারিকি, এই কবিতা হেন্দা আবৃত্তি করতেছিল। এই কবিতার অর্থ হলো যে আমরা তারকার কন্যা, আমরা গদির উপরে বিচরণ করি, যদি তোমরা যুদ্ধে সম্মুখভাগে অগ্রসর হও আমরা তোমাদের সাথে গলার সাথে গলা মিলাবো, আর যদি তোমরা পিছিয়ে হটো তা আমরা তোমার থেকে দূরে সরে যাব। এইভাবে উত্তেজিত করে তারা কবিতা এবং বদরের যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের মর্সিয়া সম্বলিত কবিতা তারা পড়ছিল, যাতে যোদ্ধারা উৎসাহিত হয়। তো এইভাবে প্রথম পর্বে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে মুশরিকদের ব্যাপক পরাজয় ঘটলো। এখানে একটু কথা থেকে গেছে যে আল্লাহ রসুল যে সৈন্য সংখ্যা নিয়ে রওনা হয়েছে, যে সংখ্যা ছিল 900 অথবা 1000। তো এর মধ্যে 300 সৈন্যের সেনাপতির দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর উপরে। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই উনিও যেহেতু মদিনার আনসার এবং ওনার প্রস্তাব ছিল যে আল্লাহ রসুল যেন শহরের বাইরে যুদ্ধ না করেন, কিন্তু যেহেতু আল্লাহ রসুল বাইরে যুদ্ধ করতে বাধ্য হলেন অন্যান্যদের অনুরোধে, এবং পরবর্তীতে যারা আল্লাহ রসুলকে বাইরে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করেছিল বা বেশি জোর অনুরোধ করেছে, তারাও আবার আল্লাহ রসুলের কাছে এসে অনুরোধ করছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়েছে, আপনার কাছে ওহী আসে, আপনি সব ভালো জানেন, তো আমরা ব্যাপারে কেন পরামর্শ দেবো, এটা আপনাদের ভুল হয়েছে। তখন আল্লাহ রসুল বলেন যে এখন আমার কিছু করার নাই, পয়গম্বর যখন একটা যুদ্ধের উদ্দেশ্যে পোশাক পরেন, সেই যুদ্ধ না করে তিনি পোশাক খুলতে পারেন না, কাজেই আমি বাইরে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছি, যুদ্ধ বাইরেই হবে। তো এইভাবে 1000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল অগ্রসর হলেন। সাউথ নামক জায়গায় উপনীত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 সৈন্য নিয়ে মদিনায় ফিরে আসলো। সে বলল যে আমরা অযথা কেন মরতে যাব, আল্লাহ রসুল মদিনা শহরের ভিতরে যুদ্ধ করতে চেয়েছিলেন, তোমরা তার বিরুদ্ধে করেছো, কাজেই আমি এই যুদ্ধে যাব না। তিনি 300 সৈন্য নিয়ে ফিরে আসলেন সাউথ নামে জায়গা থেকে। এরপরে আল্লাহ রসুল অবশ্যই সৈন্য যুদ্ধ করলেন, কিন্তু তারপর আল্লাহর রহমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ পরিচালনা করলেন। এবং এখানে প্রথম পর্বে এই যুদ্ধে কাফেরদের মুশরিকদের ব্যাপক পরাজয় হলো, তাদের ব্যাপক মানে লোকজন হতাহত হলো। তো মহিলারা পালাচ্ছিল। এভাবে ময়দান যখন ফাঁকা হয়ে গেল, তখন মুসলমানরা মালে গনিমাত অর্থাৎ শত্রুপক্ষের পরিত্যক্ত সম্পদ তারা মাঠে সংগ্রহ করতেছিল। এই দৃশ্য যখন ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর যে রুমাত পর্বতে যাকে আল্লাহ রসুল 50 জন সাহাবী সহ তীরন্দাজ সহ তা নিয়োগ করেছিলেন, ওরা তখন বলতে লাগলো যে আল্লাহ রসুল আমাদের এখানে থাকতে বলছেন যুদ্ধকালীন অবস্থা, এখন তো যুদ্ধ নাই, তা আমরা কেন থাকবো, সবাই গনিমতের মাল সংগ্রহ করছে, আমরাও সংগ্রহ করব। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে নিষেধ করলেন যে আল্লাহ রসুল অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। অধিকাংশ লোক চলে গেল, 11 অথবা 12 জন লোক তার সাথে ছিল, আর সবাই চলে গেল। তো এই প্রথম পর্বে যুদ্ধে ওদের মুশরিকদের পরে যাওয়ার পর খালিদ ইবনে ওলীদ বিচক্ষণ সেনাপতি, উনি রাস্তার অনুসন্ধান করতে লাগলেন। তো রাস্তার অনুসন্ধান করে দেখতে পেলেন যে এই রুমাতে মাত্র অল্প কিছু মানুষ আছে,
এই রুমাতে এই লোকগুলোকে ধ্বংস করলে মানে একেবারে আল্লাহ রসুল যেখানে অবস্থান করছেন তার পিছনে তারা যেতে পারছেন। তো খালিদ বিন ওয়ালিদ যারা মানে ক্যাভালরি অর্থাৎ ঘোড়সওয়ার যারা ছিল তাদের নেতৃত্বে উনি ছিলেন। তিনি এই ঘোড়সওয়ারদেরকে নিয়ে ওই পথে অগ্রসর হলেন এবং যে 11-12 জন সাহাবী রুমাতে ছিল তাদের সবাইকে হত্যা করে ফেললেন, তারা শাহাদাত বরণ করলো। ওই পথ ধরে খালিদ ইবনে ওয়ালিদ একেবারে আল্লাহ রসুল যেখানে অবস্থান করছিলেন তার পিছনে পৌঁছে গেলেন। এবার পিছন থেকে তিনি আক্রমণ করলেন। যখন পিছন থেকে আক্রমণ করা হলো তখন মুসলমানরা হতভম্ব হয়ে গেল, তারা বুঝতেই পারছে না যে এই আক্রমণটা কোথার থেকে আসছে। মুসলমানদের সামনে তখন শত্রু নাই, পিছন থেকে আক্রমণ। তখন এমনই হচ্ছিল যে মুসলমানরা ভুলবশত মুসলমানদেরকে হত্যা করতেছিল। হুযায়ফা ইয়ামানি, এই হুযায়ফা ইয়ামানির পিতা ইয়ামানকে তো মুসলমানরাই তাকে ভুলবশত শহীদ করে দিয়েছিল। একজন সাহাবী তো রাসূলের দিকে তীর ধরেছিল, তখন রাসূল বলেন যে দেখো আমি আল্লাহ রাসূল, তখন সে তীর আবার নামালো। তো এইভাবে একটা এমন বিশৃঙ্খলা সৃষ্টি হলো যে মুসলমানদের পিছন থেকে এই আক্রমণটা শুরু হলো, মুসলমানরা হতভম্ব হয়ে গেল। এখন আল্লাহ রাসূল দেখেন যে শত্রুতার এতই কাছে, তিনি যদি এখন তার মুসলমানদেরকে ডাক দেন তা মুসলমানরা শোনার আগে কাফেররা শুনতে পাবে যে আল্লাহ রসুলের অবস্থানটা কোথায়, আল্লাহ রসুলের অবস্থান সম্পর্কে তারা জানতে পারবে। এইভাবে যখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, সৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন আল্লাহ রসুলকে রক্ষা করা এটা একটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়ালো যে আল্লাহ রসুল সে সময় রক্ষা পাবেন কি পাবেন না, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হলো। তো সম্মানিত সুধী, ইতিমধ্যেই এই যুদ্ধে ইবনে কামিয়া একটা লোককে হত্যা করেছিল, একজন মুসলমানকে শহীদ করেছিল। সেই মুসলমান হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মদিনায় ইসলাম প্রচারের দূত যিনি। এই মুসআব বিন উমাইর হামনা বিনতে জাহাসের স্বামী, মানে আল্লাহ রসুলের স্ত্রী জয়নব বিনতে জাহাসের বোনের স্বামী মুসআব বিন উমাইর। এই লোকটার চেহারা সুরত আল্লাহ রসুলের মতো ছিল। ইবনে কামিয়া এই মুসআব বিন উমাইরকে হত্যা করার পরে, শহীদ করার পরে সে ঘোষণা করে দিল যে আমি মুহাম্মদ সাল্লামকে কতল করেছি। উহুদের ময়দানে একটা রিউমার ছড়িয়ে পড়লো, একটা গুজব ছড়িয়ে পড়লো। ইবনে কামিয়া বলে যে আমি মুহাম্মদ সাল্লামকে হত্যা করেছি। তো এই রিউমার, এই গুজবে মানে উপকারও যেমন হলো, ক্ষতিও তেমন হলো। একদল মুসলমানরা পালাতে শুরু করলো যে আল্লাহ রসুল ময়দানে তো আমরা কার জন্য যুদ্ধ করব। কেউ মনে মনে ভাবলো যে আব্দুল্লাহ ইবনে উমাইয়ার মাধ্যমে আমরা আবু সুফিয়ানের সাথে সন্ধি করবো, তাহলে আমরা কি করে বাঁচবো। আবার কতক মুসলমানরা চিন্তা করলো যে আল্লাহ রসুল নেই তো আমরা কেন থাকবো, আল্লাহ রসুল নেই, আল্লাহ রসুল শহীদ হতে পারেন কিন্তু আল্লাহ মরেন নাই, আল্লাহ আছেন, আল্লাহ মরবেন না, কাজে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। এভাবে কিছু লোক তো মদিনায় পালাতে শুরু করলো, কিছু লোক প্রচণ্ডভাবে যুদ্ধ করতে লাগলো। ময়দানে আল্লাহ রসুল অবস্থান করছেন। এ সময় আল্লাহ রসুলের চারপাশে 27 জন সাহাবী ছিলেন এবং এখানে মুহাজির এবং আনসার মিলিয়ে এরা ছিলেন। তো আনসাররা তখন মুহাজিরদেরকে বললেন যে আপনারা মুহাজিররা হটে যান, আল্লাহ রসুলকে হেফাজতের জন্য আমরা দায়িত্ব নিয়েছি, আমরা আল্লাহ রসুলকে রক্ষা করবো, এটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কাজে আল্লাহ রসুলকে হেফাজতের দায়িত্ব আমাদের, মুহাজির ভাইরা হটেন। তখন মুহাজিররা হটে গেল এবং আনসাররা আল্লাহ রসুলকে ঘিরে রাখলেন এবং এইভাবে চতুর্দিক থেকে তীর তলোয়ারের আঘাতগুলি আসতে থাকলো এবং আনসাররা আল্লাহ রসুলের চারপাশে আস্তে আস্তে তীর তলোয়ার আঘাতে তারা শাহাদাত বরণ করে করে আল্লাহ রসুলের চারপাশে তারা এরকম মৃত্যুর স্তূপ হয়ে পড়তে লাগলেন। এইভাবে মাত্র কয়েকজন সাহাবী আল্লাহ রসুলের কাছে ছিল, এতে কোনো বয়ানে আছে যে 6 জন অথবা 12 জন। এইরকম অবস্থায় আল্লাহ রসুল পৌঁছে গেছেন। তো এমন সময় আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য যে আল্লাহ রসুলের কাছে ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল তার নিজের সমস্ত তীরগুলি তার সামনে ঢেলে দিলেন আর বললেন যে এই তীরগুলি নিক্ষেপ করে দ্বারা কাফেরদেরকে ঠেকাও। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে আমি যখনই তীর ফুরিয়ে যাচ্ছে আমাকে এক যুবক বলছে এই নাও এই নাও, এই তীরগুলি নাও, এগুলি ব্যবহার করো। এই যুবক আমাকে তীর সরবরাহ করতেছিল, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এই যুবককে আর আমরা কেউ দেখতে পাই না, কেউ তাকে চিনতে পারে না এবং কেউ তার খবরও বলতে পারে না। সেখানে মন্তব্য করা হচ্ছে যে এই যুবক একজন ফেরেশতা সাহাবীর বেশে আল্লাহ রসুলের হেফাজতের জন্য আসেন। আরও 2 জন লোক আল্লাহ রসুলের ডান এবং বাম দিকে হেফাজত করতেছিলেন, তাদেরকেও পরবর্তীতে আর দেখা যায় না, এরাও 2 জন ফেরেশতা ছিলেন। তো এইভাবে আল্লাহ রসুল যখন
খুব একটা চরম অবস্থায় ওহদের ময়দানে ছিলেন। তো এই ওহদের ময়দানে আবু আমের রাহেব মুনাফেক যে হানজালা গোসাইলুল মালাইকা, যে হানজালাকে ফেরেশতারা গোসল করেছিল, এই হানজালার পিতা হচ্ছে আবু আমের রাহেব। মানে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, মুশরিক ছিল এবং পরে মুনাফেক। তো এই লোক ওহুদ প্রান্তরে গর্ত করে রেখেছিল। আল্লাহ রসুল কোনো একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আল্লাহ রসুল বেহুশ হয়ে পড়েছিলেন এবং আল্লাহ রসুলের হাঁটুর চামড়া উঠে গেছিল। এইভাবে যুদ্ধের পর আল্লাহ রসুল এখানে বেহুশ হয়ে পড়েছিলেন। তো তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ রসুলকে এখান থেকে তুলেছিলেন। তো এইভাবে প্রচণ্ড যুদ্ধ চলতেছিল। এই যুদ্ধ চলাকালীন অবস্থায় উতবা ইবনে আবি ওয়াক্কাস, এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস পাথর নিক্ষেপ করেছিল। সেই পাথরের আঘাতে আল্লাহ রসুলের নিচের মাড়ির ডান দিকে তৃতীয় দাঁতটির এক অংশ ভেঙে গিয়েছিল। এমনি কুমা আল্লাহ রসুলকে তলোয়ারে আঘাত করেছিল। সেই আঘাতে আল্লাহ রসুলের চোখের নিচে লোহার, ডান দিকে চোখের নিচে দুইটা লোহার করা ঢুকে গিয়েছিল এবং কাঁধের উপরে তলোয়ারে আঘাত করেছিল। তাতে আল্লাহ রসুল প্রায় 1 মাস পর্যন্ত বেদনা অনুভব করেছেন। তো এইভাবে যখন প্রচণ্ড যুদ্ধ চলতেছিল, ইতিমধ্যে হঠাৎ করে কাব ইবনে মালিক, বিখ্যাত সাহাবী, যার কাহিনী আমরা সূরা তওবাতে ইনশাআল্লাহ পাবো, এই কাব ইবনে মালিক আল্লাহ রসুলকে দেখতে পেয়ে তিনি চিৎকার করলেন, যোগ সাহাবীরা তোমরা কোথায়? আল্লাহ রসুল এখানে আসেন। এই ওনার চিৎকার শুনে এখন সবাই আল্লাহ রসুল কোথায় আছেন ওনার চিৎকারে ওদিকে ছুটতে লাগলেন। আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন। আমিনুল উম্মত আবু উবায়দা এমনভাবে আল্লাহ রসুলের দিকে দৌড়ে আসলেন, আবু বকর সিদ্দিক যারা বয়ান করছেন যে মনে হচ্ছে একটা পাখি উড়ে আসতেছে। এইভাবে আমিনুল উম্মত আবু উবায়দা আল্লাহ রসুলকে আসলেন। তখন আল্লাহ রসুলের চোখের নিচে দুটা লোহার করা ঢুকে গেছে। তো আবু বকর সিদ্দিক বলছিলেন যে এটা আমি তুলব, কিন্তু আমিনুল উম্মত তাকে অনুমতি দিলেন না যে আবু বকর আপনি হটেন, এ কাজ আমাকে করতে দেন। এবং এই লোহার দুটো করা আল্লাহ রসুলের চোখের নিচে হাড্ডির মধ্যে ঢুকেছিল। এটা আমিনুল উম্মত আবু উবায়দা এই করার দিয়ে তুলেছেন, তাতে তার দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছিল। এভাবে আল্লাহ রসুলকে মানে আস্তে আস্তে আল্লাহ রসুলের চারপাশে সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে জমা হলেন এবং হওয়ার পরে আল্লাহ রসুল একটা পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হলেন। আল্লাহ রসুল যখন এই পাহাড়ের চূড়ায় উঠলেন, তখন আবু সুফিয়ান সেই পাহাড়ের পাদদেশে এসে ওই চূড়ায় ওঠার জন্য, তার বাহিনী নিয়ে ওঠার জন্য চেষ্টা করছিল। কিন্তু হজরত ওমর, হজরত আলী, হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং অন্যান্য সাহাবায়ে কেরাম এমন প্রবল বেগে পাথর নিক্ষেপ করছিলেন, যার ফলে আবু সুফিয়ানের বাহিনী আল্লাহ রসুল যে পাহাড়ে উঠছেন ওই পাহাড়ে উঠতে সক্ষম হয়নি। সে অপর একটা পাহাড়ে উঠেছে। উঠিয়া সেখানে মানে লাত ওজ্জা মানাতের নামে ধ্বনি দিচ্ছিল। এদিকে মুসলমানরা আল্লাহ রসুলের হুকুমে আল্লাহর নামে ধ্বনি দিচ্ছিল। তো এইভাবে দুই দল মানে দুইটা পাহাড়ে, পাশাপাশি দুইটা পাহাড়ে উঠে গেল। উঠে যাওয়ার পরে আবু সুফিয়ান ডেকে বলছে, আমরা মুহাম্মদকে হত্যা করেছি, আমরা আবু কুহাফার ছেলে মানে অর্থাৎ আবু বকর সিদ্দিক হত্যা করেছি, ওমরকে হত্যা করেছি। এভাবে যখন কথা বলতেছিল, আল্লাহ রসুল বলেন চুপ করো, কথা বলো না। কিন্তু ওমর ফারুকের নাম নিয়ে যখন বলছিল যে আমি ওমরকে হত্যা করেছি, তখন ওমর ফারুক অস্থির হয়ে গেলেন। তিনি এই তোমরা কাউকে হত্যা করতে পারো না, আল্লাহ রসুল আমাদের মধ্যে আসেন, আবু কুহাফা আছে, আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিক আছে, আমিও আছি। এই কথা আবু সুফিয়ান শোনার পরে সে ওমরকে ডাকলো যে ওমর তুমি আমার কথা শোনো। ইবনে কামিয়া বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছি, ইবনে কামিয়ার চাইতে তোমার কথা আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য, তুমি একটু অগ্রসর হও, তুমি আমার কথা শোনো। তখন ওমর ফারুক আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন যে সে আবু সুফিয়ানের কথা, তার সাথে কথা বলবে কিনা। আল্লাহ রসুল বলেন হ্যাঁ অগ্রসর হও, তার কথা শোনো। তো এবার আবু সুফিয়ান বলে ওমর তুমি সত্যি কথা বলো, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছি? না, তোমরা তাকে হত্যা করো নাই। আমরা কি আবু বকরকে হত্যা করেছি? না, তাকে তোমরা হত্যা করো নাই। তখন আবু সুফিয়ান যে মনে একটা উল্লাস নিয়ে করছিল যে আমরা মানে জয়যুক্ত হয়ে গেছি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছি, আবু বকরকে মেরেছি। এখন দেখা গেল যে আসলেই এই বিষয়টা সত্যে প্রমাণিত হলো না। এইভাবে আল্লাহ রসুল একটা পাহাড়ে অবস্থান নিয়েছেন। এখানে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ রসুলকে কাঁধে করে সেই পাহাড়ে তুলেছিলেন, যেহেতু আল্লাহ রসুলের শরীরে তখন উপরে এবং নিচে দুইটা লৌহবর্ম পরিহিত ছিলেন। আল্লাহ রসুল তিনি এই বোঝা নিয়ে উঠতে পারছিলেন না। এই তালহা ইবনে উবাইদুল্লাহ তাকে পাহাড়ে তুলেছিলেন। আল্লাহ রসুলকে হত্যা করতে পারে নাই এই খবরটা যখন হলো, তখন উবাই ইবনে খালফ, যে মক্কার বিখ্যাত কাফের উমাইয়ার ভাই,
যে উমাইয়া বদরে মারা গেছে তার ভাই উবাই ইবনে কাব, সে চিৎকার করে বলছে যে আমি মোহাম্মদকে হত্যা করবই। এই বলে চিৎকার করে যখন আল্লাহ রসুল যে পাহাড়ে সেই পাহাড়ের দিকে অগ্রসর হলো, তখন আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা ওর রাস্তা ছেড়ে দাও। বুখারী শরীফে বিষয়ে হাদিস উল্লেখ আছে যে আল্লাহ রসুল হারেস ইবনে সুম্মাত থেকে একটা বল্লম নিয়ে সেই বল্লমটা নাড়া দিলেন আর বলেন তোমরা হটো, ওকে রাস্তা ছেড়ে দাও। তখন সাহাবায়ে কেরাম এমনভাবে ওর রাস্তা ছেড়ে দিল যে গরুতে নিজে নাড়া দিলে যেরকম মাছি উড়ে যায়, সাহাবায়ে কেরামরা মনে হচ্ছিল যেন ওইভাবে উড়ে গেল সব। তো এই উমাইয়া ইবনে খালফ আল্লাহ রসুলের সামনাসামনি যখন আসলেন, তখন আল্লাহ রসুল যে হারেস ইবনে সুম্মাত থেকে একটা বল্লম নিয়েছিলেন, এই বল্লমটা আস্তে ওর দিকে নিক্ষেপ করলেন, তার কাঁধের উপরে গলার কাছে সামান্য চামড়া কেটে গেল। তখনই ও চিৎকার করতে করতে আমি মরলাম চিৎকার করতে করতে পালাতে লাগলো। তো সবাই বলে তোর কী হয়েছে, একটু চামড়া কেটেছে, তোর কী হয়েছে, তো কিছু হবে না। তখনও বলে তোমরা জানো না এটা আল্লাহ রসুলের হাতের আঘাত, এই আঘাতে আমি মরে যাব। তিনি যদি থুতু নিক্ষেপ করতেন আমার গায়ে তাতে আমি মরে যেতাম। এই বলে সে বলদের মতো চিৎকার করতে করতে কিছু সময় পরে সে মারা গেছে। তো আল্লাহ রসুল তার হাতেই একমাত্র কাফেরকে হত্যা করছেন। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষকে পয়গম্বর যাকে হত্যা করেন, অথবা পয়গম্বরকে যে হত্যা করে, যে পয়গম্বরকে হত্যা করে, যেমন কেদার বিন সালেহ আলাইহিস সালামকে হত্যা করেছে। তো পয়গম্বরকে যে হত্যা করে সে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, আর পয়গম্বর যাকে হত্যা করে সেও পৃথিবীর নিকৃষ্ট মানুষ, যেহেতু পয়গম্বর আর স্বাভাবিকভাবে কাউকে আঘাত করেন না। তো এইভাবে উহুদের যুদ্ধের মোটামুটি সমাপ্তি ঘটে। যখন আল্লাহ রসুলের মৃত্যুর খবর মদিনা শহরে পৌঁছে, তখন মদিনা শহরের নারীরা উহুদ ময়দানে ছুটে আসছিলেন। নারীরা মদিনা এবং হযরত আয়েশা সিদ্দিকা, হযরত ফাতেমা এবং আল্লাহ রসুলের দাসী উম্মে আয়মান, যে দাসীর দুধ পান করছেন আল্লাহ রসুল, সে উম্মে আয়মান দাসীও উহুদের ময়দানে ছুটে আসছিলেন। কিন্তু উম্মে আয়মানকে একজন মুশরিক তাকে আঘাত করলো, তো চারদিকে তীর মারলো, সেই তীরের আঘাতে উনি শাহাদাত বরণ করেন। উম্মে আয়মানকে যে তীর মেরে হত্যা করেছে, তো আল্লাহ রসুল বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে যে তুমি প্রতিশোধ গ্রহণ করো। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা তীর নিয়ে এমনভাবে সেই তীর নিক্ষেপকারীকে আঘাত করলেন যে এক চোখ থেকে তীর ঢুকে অপর চোখ থেকে বের হয়ে গেল, এবং ওইখানে পড়ে সে এমনভাবে মারা গেল যে সে বিবস্ত্র হয়ে গেল, তার পোশাক উল্টে গেছিল। তখন আল্লাহ রসুল এই দুরবস্থা, এই কষ্টের মধ্যে তিনি মিশকে এসেছিলেন যে তুমি অতি সুন্দর প্রতিশোধ গ্রহণ করেছো। তো এইভাবে উহুদ প্রান্তরের ঘটনাটা অত্যন্ত মর্মান্তিকভাবে সমাপ্ত হয়। তো এখানে আর একটা বিষয় আমাদের আলোচনা ছাড়া পড়েছে, সেটা হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এই উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেন, এবং প্রথম পর্বেই তিনি শাহাদাত বরণ করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কঠিন এক শক্তিশালী মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। এমন সময় ওহাসী দূর থেকে বল্লম নিক্ষেপ করে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেন। তো এই হামজা রাদিয়াল্লাহু শাহাদাতের ব্যাপারে যে ইতিহাস রয়েছে তা হচ্ছে যে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, এই হেন্দার পিতা হল উতবা বিন রবিয়া। এই উতবা বিন রবিয়া বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলার হাতে শাহাদাত মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে যেহেতু হেন্দার পিতা, তো হেন্দা তার গোলাম ওহাসী, এই ওহাসীকে বলেছে যে তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তা আমি তোমাকে আজাদ করে দেবো, মুক্ত করে দেবো। তখন ওহাসী বলে যে আমি হলাম কৃতদাস, আমি কি হামজার সামনে যুদ্ধ করার জন্য উপস্থিত হতে পারবো? তখন হেন্দা বলে যে তুমি তার সামনে যেতে পারবে না, দূর থেকে বল্লম নিক্ষেপ করে তাকে হত্যা করবে। এই উদ্দেশ্যে হেন্দা সেই ওহাসীকে বল্লম নিক্ষেপ করার ট্রেনিং দিচ্ছিল তার বাড়িতে। তো এরা তো আরবের বিরাট ধনী পরিবারের লোক। তো হেন্দা তার একটা দাসী ছিল, সেই দাসীটা খুব ভালো নাচতে জানতো, ভালো ডান্স করতে জানতো। তো এই দাসীর মাথায় একটা টুপি, বনেট, এই টুপি পরা ছিল, এই টুপির উপরে একটা রিং ছিল। তো ওই দাসীটা ঘুরে ঘুরে নাচতো, আর ওহাসীকে বলা হইতো যে তুই ঘুরে ঘুরে বল্লম নিক্ষেপ করবি, যে ওই দাসীর মাথার উপরে, বনেটের উপরে যে রিং, ওই রিংয়ের ছিদ্র থেকে যেন বল্লম পার হয়, এইভাবে তুই প্র্যাকটিস করবি। তো এইভাবে সে হেন্দা ওহাসীকে এভাবে বল্লম নিক্ষেপ করার প্র্যাকটিস শিক্ষা দিয়েছিল, যে ওই দাসীটি ওরকম ঘুরে ঘুরে নাচতো, আর ওহাসী ঘুরে ঘুরে বল্লম নিক্ষেপ করতো, এবং প্রত্যেকটা বল্লম ওহাসীর ওই দাসীটির মাথায় যে রিং ছিল বনেটের উপরে,
ওই রিংয়ের ভিতর থেকে বল্লমগুলি পার হতো। এইভাবে তাকে মানে দূর থেকে বল্লম নিক্ষেপ করার ব্যাপারে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল ওয়াহশীকে। ঠিক ওয়াহশী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে উৎপত্তি ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন একজন শক্তিশালী মুশরিকদের সাথে যুদ্ধ করতেছিল, তখন দূর থেকে তাক করে সে বল্লম নিক্ষেপ করে। সেই বল্লম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নাভির থেকে লেগে একেবারে পিছন থেকে পার হয়ে যায়। এভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা মাথায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ওয়াহশী সেই বল্লম খুলল না। সে যেহেতু হেন্দা ওই মাঠেই আসছিল নারীদের নেতৃত্বে, তো নেতৃত্ব দেওয়ার জন্য এই হেন্দাকে সে ডেকে আনলো হামজার কাছে, যে দেখো তুমি যে আমাকে বলছিলে এই আমি আমার বল্লম, এই দেখো এই আমার বল্লম দ্বারা আমি হামজাকে হত্যা করেছি। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা থেকে সে বল্লম বের করলো এবং হেন্দার আদেশে তার বুক চিরে কলিজা বের করলো। হেন্দা চাবালো, তার নাক কান কর্তন করা হলো, তার লজ্জাস্থান কর্তন করা হলো। এইভাবে উহুদের ময়দানে মুসলমানদের যারা জখম ছিল তাদের এটাকে বলে মুসলা, অর্থাৎ তাদের অঙ্গচ্ছেদ মুশরিকরা করেছিল। একমাত্র হানজালার অঙ্গচ্ছেদ করা হয় নাই, যেহেতু হানজালার পিতা আবু সুফিয়ানের সাথে ছিল। তো হানজালা আবু সুফিয়ান আর হানজালার পিতা আবু সুফিয়ানেরা বন্ধু মানুষ ছিল, মানে আবু আমের রাহেব। এই আবু আমের রাহেবের সন্তান হওয়ার কারণে হানজালা যাকে ফেরেশতারা গোসল করেছিল এর মসলা করা হয়নি, অর্থাৎ এর অঙ্গচ্ছেদ করা হয় নাই। এই আবু আমের রাহেবের নেতৃত্বেই মসজিদে দেরার নির্মাণ করা হয়েছিল, যেটা আপনারা সূরা তওবার মধ্যে ইনশাআল্লাহ জানতে পারবেন। তো এইভাবে প্রথম পর্বে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এটা ছিল খুবই মর্মান্তিক ঘটনা। এবং দ্বিতীয় পর্বে যে সমস্যাগুলি সৃষ্টি হলো, এই সকল সমস্যার মূল কারণ হচ্ছে আল্লাহ রসুলের আদেশ অমান্য করা। যেহেতু ওই সাহাবীরা ইচ্ছাকৃত আল্লাহ রসুলের আদেশ অমান্য করেছে, সেটা আমরা বলতে পারবো না। এটা হচ্ছে তাদের মানে ভুল সিদ্ধান্ত। তারা মনে করছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল আমাদেরকে যুদ্ধ চলাকালীন অবস্থায় এখানে অবস্থান করতে বলেছেন। কিন্তু আল্লাহ রসুল তাদেরকে বলেছিলেন যে আমার আদেশ না পাওয়া পর্যন্ত আমি হারি কি জিতি তোমরা স্থান ত্যাগ করবে না। আল্লাহ রসুলের এই কথাটা তারা পালন করতে ব্যর্থ হয়েছিলেন। পরে মুসলমানদের ইহুদি যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরেও আল্লাহ রসুল তিনি বেঁচে ছিলেন এবং এই যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছিল, আর মুশরিকদের 33 জন যুবক মারা গিয়েছিল। তো এটার কারণটা আমরা আগের থেকেই অবগত আছি, যেহেতু বদরের যুদ্ধে 70 জন মুশরিকদের থেকে যে মুক্তিপণ গ্রহণ করা হয়েছিল, তখনই ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এটার কারণে পরবর্তী যুদ্ধে আপনার 70 জন মুসলমান শাহাদাত বরণ করবে। এটা বদরের যুদ্ধে ওই মুক্তিপণ গ্রহণ করার পরেই এই কথা আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, মুসলমানদের এই মানে মোটামুটি সাময়িক পরাজয়। এরপরে আবু সুফিয়ান ওই পাহাড় থেকে নেমে ওখান থেকে এসে মক্কার দিকে রওনা হয়ে গেল। তো আবু সুফিয়ান রওনা হইয়া যাওয়ার পরে উনি যখন রাওহা নামে জায়গায় উপনীত হলেন, মদিনা থেকে রাওহাটা 36 বা 40 কিলোমিটার দূরে সিরিয়া ইয়ার পথে, মানে মক্কা যাওয়ার পথে রাওহা। এই রাওহা অতিক্রম করে বদর অতিক্রম করে তারপরে মক্কার দিকে যেতে হয়। তো এই 36 কিলোমিটার দূরে রাওহা, এখানে আবু সুফিয়ান যখন আসলো তখন আবু সুফিয়ানের লোকেরা তাকে তিরস্কার করতে লাগলো যে আবু সুফিয়ান তুমি কি করলে? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলে না, তার স্ত্রীদেরকে বন্দী করতে পারলে না, তুমি আবু বকরকে হত্যা করতে পারলে না, তুমি ওমরকে হত্যা করতে পারলে না, তুমি কি করলে? তুমি কি করে জাতিকে কি বলবে যে আমি কি করেছি? তখন ওইখান থেকে আবু সুফিয়ান আবার মদিনা আক্রমণ করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছিল যে ওখান থেকে সে আবার মদিনা আক্রমণ করবে। আর আল্লাহ রসুল তিনি অনুভব করেছিলেন যে আবু সুফিয়ান পুনরায় আক্রমণ করার জন্য অংশ হতে পারে। এই জন্য আল্লাহ রসুল উহুদের যুদ্ধের পর দিন, অর্থাৎ শনিবারের পরে রবিবার দিন আল্লাহ রসুল 70 জন সাহাবা ইকরামদেরকে নিয়ে আবু সুফিয়ানের পশ্চাৎভবন করলেন। এই সাহাবীদের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে গতকালকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে কেবল তারাই আমাদের সাথে থাকবে, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা কেউ আমাদের সাথে থাকবে না। এইভাবে 70 জন সাহাবী রওনা করলেন। তো এর মধ্যে একজন সাহাবী যে গতদিন অংশগ্রহণ করে নাই তাকে আল্লাহ রসুল দিয়েছিলেন, সে হলো জাবের ইবনে আবদুল্লাহ। এই জাবের ইবনে আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ শহীদ হয়েছে এই যুদ্ধে, তার ছেলে জাবের
সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাইনি, যেহেতু আমার 7টা বোন, আমার পিতা বলছেন যে এদেরকে বাড়িতে পুরুষবিহীন এদেরকে বাড়িতে রেখে যাওয়া নিরাপদ নয়, কাজে তুমি এদের পাহারায় থাকো। কাজে আমি বোনদের পাহারায় ছিলাম, এই জন্য কালকে আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করি নাই। আর আমার পিতা শাহাদাত বরণ করছে, তো আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করবো। তো এখন এই একমাত্র জাবের ইবনে আব্দুল্লাহকে আল্লাহ রসুল অনুমতি দিয়েছিলেন। তো এই 70 জন লোক নিয়ে আল্লাহ রসুল মদিনা থেকে 8 মাইল দূর হামরাউল আসাদ, এই হামরাউল আসাদ নামে জায়গায় আল্লাহ রসুল এসে অবস্থান করলেন। এখানে আল্লাহ রসুল 3 দিন পর্যন্ত অবস্থান করছিলেন। ওদিকে আবু সুফিয়ান রাহ নামে জায়গা থেকে আবার প্রস্তুতি নিল যে আমি মদিনা আক্রমণ করব। তো আল্লাহর কি মহিমা দেখেন, আল্লাহ সব কিছু করার মালিক। মাবাদ খাজাই নামক এক ব্যক্তি, যিনি মুশরিক কিন্তু মুসলমানদের সমর্থক, মাবাদ খাজাই, এই লোকটা মক্কার উদ্দেশ্যে যাচ্ছে। তো যাওয়ার পথে আবু সুফিয়ান তাকে দেখতে পেল। দেখতে পেলে, এই মাবাদ কোথায় যাচ্ছ? যে আমি মক্কা যাব। তো আবু সুফিয়ান বলে, ওদিকে তুমি কোনো খবর টবর জানো? পথে কিছু দেখলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সঙ্গী সাথীদের কোনো খবর জানো, কিছু দেখলে? তখন মাবাদ খাজাই বলে যে আমি এমন কিছু দেখেছি যেটা আমি ইতিপূর্বে কোনোদিন দেখিনি। মোহাম্মদ সাল্লামের সাথে গতদিন যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা সব এবং অন্য সবাই মিলে ভীষণ এক বাহিনী নিয়ে তারা তোমার খোঁজে বের হয়ে পড়েছে। তুমি এখান থেকে একটু অগ্রসর হলেই তুমি তাদের ঘোড়ার গর্দান দেখতে পাবে। তখন আবু সুফিয়ান ঘাবড়ায় গেল। আবু সুফিয়ান বলে, তো আমি তো মনে করছিলাম যে ওদের অবশিষ্ট যারা আছে তাদেরকে আমি নিপাত করব। কিন্তু মাবাদ খাজাই বলেন যে তুমি ভুল চিন্তা করছো, তুমি একটু অগ্রসর হলেই দেখবে যে মুসলমানদের ঘোড়ার গর্দান তারা আসতেছে তোমার দিকে। তখন আবু সুফিয়ানের আর মদিনাতে অগ্রসর হতে সাহস করলো না, ওখান থেকে সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইতিমধ্যেই আবার আরেকটা হলো, মক্কা থেকে মদিনায় যাবে। সে আবু সুফিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? বলে, আমি মদিনায় যাব, আমি ওখান থেকে কিছু খেজুর সংগ্রহ করবো, এই জন্য আমি মদিনায় যাব। আব্দু কায়েস বংশের যুবক, তার নাম নাইম বিন মাসউদ। তো এই যুবককে বলে যে তুমি মদিনা যাবে, তা তুমি আমার পক্ষ থেকে একটা খবর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে। তো তার বিনিময়ে তোমার এই উটটাকে আমি ওক্কাস বাজারে সব আঙ্গুর ফল দিয়ে এই উটটাকে বুঝাই করে দেবো। 1 উটের বোঝা আঙ্গুর ফল তোমাকে দিব, এর বিনিময়ে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পক্ষ থেকে খবর বলবা যে আবু সুফিয়ান খুব শক্তিশালী বাহিনী নিয়ে আরও সাহায্য নিয়ে মদিনা আক্রমণের অগ্রসর আসছে। তখন ও রাজি হলো। তো এইভাবে নাইম বিন মাসউদ ও আল্লাহ রাসূলের কাছে আসছে, বলল, কোরআনে যে কথাটা বলা আছে, ক্বালা লাহুমুন নাসু আন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম। এই প্রথম নাস হলো নাইম বিন মাসউদ, আর দ্বিতীয় নাস হলো আবু সুফিয়ান। নাইম বিন মাসউদ বলল যে আবু সুফিয়ান তোমার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই কথা শোনার পরে মুসলমানরা কি বলল? ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মুসলমানরা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য উত্তম বন্ধু। এই কথা বললেন এবং মুসলমানরা সেখানে 3 দিন সেই হামরাউল আসাদে মুসলমানরা 3 দিন অবস্থান করার পরে মদিনায় ফিরে গেলেন এবং আবু সুফিয়ান এই অবস্থায় মক্কায় ফিরে গেল। তো এই বদরের উহুদের যুদ্ধের পরে কাফেররা আরও একটা আক্রমণ করেছিল, সেটা আমাদের আলোচনা ইনশাআল্লাহ আজ হলো খন্দকের যুদ্ধ, 5ম হিজরিতে। তো এই খন্দকের যুদ্ধটাই ছিল কাফেরদের সর্বশেষ যুদ্ধ। এরপরে আর তারা কোনো আক্রমণাত্মক আক্রমণ, যেটাকে বলে অ্যাগ্রেসিভ অ্যাটাক, আর তারা করতে সাহস তারা করে নাই। এরপরেই মুসলমানরা খায়বার যুদ্ধ করেছে, হুদায়বিয়ার সন্ধি হয়েছে, খায়বার যুদ্ধ করেছে, এবার মক্কা বিজয় করেছে। তো এভাবেই আল্লাহ তাআলা কাফেরদের সমস্ত শক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই বিষয়গুলির থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার জন্য মুসলমানরা কীভাবে ক্ষতিগ্রস্ত হলো, এটা লক্ষণীয় বিষয়। আর আরও শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইয়েতিম, তিনি এতিম হিসেবে পৃথিবীতে আসেন, কিন্তু মক্কার সমস্ত নেতৃস্থানীয় লোকেরা তাকে হত্যা করার জন্য, তাকে দমন করার জন্য চেষ্টা করেছে। কাজেই কোনোভাবেই এটা তারা করতে পারে নাই। আল্লাহ রসুল যখন মক্কায় ছিলেন তখন মক্কায় 100 পরিবার ছিল যারা কেন্তারের মালিক। 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়া 1 কেন্তার, এভাবে 100টি পরিবার ছিল কেন্তারের মালিক। তো এই জন্য এটা আমাদের যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো
যে আল্লাহ রসুল তিনি আল্লাহ রসুল, মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহ আছেন। এই জন্যই সেই মোহাম্মদ সাল্লাম ইয়েতিম বালক, তিনি এভাবে ইসলাম প্রতিষ্ঠা করলেন, মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, মক্কা বিজয় করলেন। এগুলি আল্লাহর রহমত এবং আল্লাহর কুদরতিগুলি সংগঠিত হয়ে থাকে। পৃথিবীতে যে বিষয়গুলি লক্ষণীয় সেটা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন, নমরুদ সারা পৃথিবীর বাদশাহ, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের রাজত্ব কায়েম হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউন বড় শক্তিশালী ছিল, কিন্তু ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা আলাইহিস সালাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আছে, সম্মানের সহিত থাকবে, কিন্তু নমরুদের কোনো দল আছে? ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোক পৃথিবীতে আছে, মুসা আলাইহিস সালামের দলের লোক পৃথিবীতে আছে, ঈসা আলাইহিস সালামের দলের লোক পৃথিবীতে আছে, কিন্তু নমরুদেরও কোনো দলের লোক নাই, ফেরাউনেরও দলের লোক নাই। এভাবে বক্তে নসর, নমরুদ, ফেরাউন যাদেরকেই বলেন, কাজে এদের কোনো অনুসারী পৃথিবীতে নাই। নবী রাসূল যারা তাদের অনুসারেই পৃথিবীতে আসেন এবং ইজ্জতে তাদেরকেই স্মরণ করা হয়। কাজে এর একমাত্র কারণ যে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ সত্য, আল্লাহর কিতাব সত্য, তার নবীগণ সত্য, পরকাল সত্য, পরকালে বিচার হবে। কাজে আমাদেরকে সতর্কতার সহিত চলা উচিত। এবং একটা ঘটনা শুনে শুধু ঘটনাটাই না, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলি শিখতে হবে যে আল্লাহ আছেন, আল্লাহ না থাকলে এভাবে হতে পারে না। তো এ পর্যন্ত আমরা এখানে আমরা আরেকটু কথা বলবো। তো এই উহুদের যুদ্ধে আল্লাহ রসুল যে লাশদেরকে শহীদান থেকে ওহিদ প্রান্তরেই দাফন করেছেন, কিছু লাশ মদিনা শহরে নেওয়া হয়েছিল, পরে আল্লাহ রসুল বলছেন তাদেরকেও ওখান থেকে ফেরত নিয়ে আসো। সবাইকেই এই ওহুদ প্রান্তরেই দাফন করা হয়েছে এবং দুজন করে এক এক কবরে দাফন করা হয়েছে। তাদের কাফনের কাপড়ও তখন অভাব ছিল। তো আল্লাহ রসুল হামজা রাদিয়াল্লাহু তাআলার জানাজা পড়তে যখন দাঁড়িয়েছেন, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রসুল হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশকে সামনে যখন জানাজায় দাঁড়ালেন, তখন আল্লাহ রসুল এমনভাবে কেঁদেছেন যে তার কান্নার আওয়াজ পিছনের কাতার পর্যন্ত লোকেরা আল্লাহ রসুলের কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। এইভাবে আল্লাহ রসুল তার চাচা হামজার জানাজায় বসে তিনি কেঁদেছেন। জানাজা এক একজনের লাশকে আনা হয়েছে, জানাজা পড়া হয়েছে এবং লাশকে হটানো হয়েছে, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ ওখানেই ছিল, মানে তার লাশকে হটানো হয় নাই, তার লাশ ওখানেই থেকেছে। এবং 70 জন শহীদের জন্য আল্লাহ রসুল এক একজনের জন্য জানাজা আলাদা আলাদা পড়েছেন এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার 70 বার জানাজা নামাজ পড়া হয়েছে। এভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজা দেওয়ার পরে ওহুদ প্রান্তরে তাদেরকে সমাহিত করা হয়েছে। তো এদের কবরগুলি এভাবেই ছিল। হযরত মুআবিয়ার আমলে, মানে তাদের এই শাহাদাতের অন্তত 50 বছর পরে তাদের লাশগুলি ওখান থেকে হটিয়ে ওখানে একটা নহর খোদার ব্যবস্থা করা হয়েছিল, তখন ওই লাশগুলি হটানো হয়েছিল। তো 46 থেকে 46 বছর পরে তাদের এই লাশগুলি হটানো হয়েছিল। তখন এই লাশগুলি প্রত্যেকটা লাশ তাজা এবং লাশ থেকে রক্ত ঝরে। তো এভাবেই তাদের লাশগুলি হটানো হয়েছিল। তো শহীদের লাশ নষ্ট হয় না, এরা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। কিয়ামতের সিঙ্গার ফুৎকারে সবাই গুঁড়া গুঁড়ো হবে, সে তো অন্য পর্ব আছে সেখানে। তো এই জন্য শহীদানদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। অর্থাৎ জীবিত মানুষ যেরকম সব কিছু উপভোগ করে, শহীদানরাও জান্নাতের নেয়ামতগুলি জীবিত মানুষের মতোই উপভোগ করে। এই জন্য তাদেরকে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না। তার কারণ অন্যান্য মৃতরা তারা যদি ন্যাক্কার হয়, তো তাদের দেহটা যদি পানি মাটি আগুন বাতার মধ্যে ডিজলভ হয়ে যায়, তাহলে মানে সেখানে অনুভূতিটা অত তীব্র থাকে না। আর আমরা এখন পৃথিবীতে বেঁচে আছি, আমাদের দেহের সমস্ত পদার্থগুলি আমাদের দেহের মধ্যে থাকার কারণে আমরা যে একটা অনুভূতি, আমাদের মধ্যে তীব্র অনুভূতি আছে, এই দেহটা যদি স্ক্যাটার্ড হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায় এবং 4টে পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়, তখন অনুভূতিটা অত তীব্র থাকে না। তো শহীদানদের মৃত্যু হওয়ার পরেও যেহেতু তাদের দেহটাকে বিচ্ছিন্ন করা হয় না, এই জন্য তাদের অনুভূতিটা তীব্র থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে শহীদানকে, তো শহীদ যারা তাদেরকে মৃত বলো না, জীবিত মানুষের মতোই তাদের দেহটা অক্ষত থাকে এবং তারা যে নিয়ামতটা ভোগ করে, এই নিয়ামতের উপভোগটাও তাদের ওইরকম জীবিত মানুষের মতো ওইরকম তীব্র অনুভূতি তাদের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ তাদেরকে বলছেন যে তাদেরকে মৃত বলো না। আসুন, আল্লাহ হাফেজ। এখানেই আমরা আমাদের কথা শেষ করছি। তো আমার লেখা আল ওয়াদার বই 60টি আছে, এগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর আমার তাফসিরুল ওয়াফি
4 কপি এখন পর্যন্ত বের হয়েছে, এগুলি সংগ্রহ করতে পারবেন তাহাদিব সেন্টারের মাধ্যমে। আর সরাসরি আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। তো এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।